ফ্রান্সের ম্যাচে 5 আর্জেন্টাইন রেফারি, ফিফার সিদ্ধান্তে নতুন বিতর্ক। বিশ্বকাপের মতো আসরে একটি রেফারির বাঁশিও কখনো কখনো পুরো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর এবার ঠিক সেটাই ঘটেছে। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। কারণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এমন একটি রেফারি দলকে যেখানে 5 জন অনফিল্ড কর্মকর্তাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে থাকছেন অভিজ্ঞ ফাকুন্দো তেলো, তার সঙ্গে সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল সাদে, চতুর্থ কর্মকর্তা দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী ক্রিস্তিয়ান নাভারো। সবাই আর্জেন্টিনার নাগরিক। বিশ্বকাপে এটি একটি বিরল ঘটনা। চলতি আসরে এই প্রথম কোনো ম্যাচে অনফিল্ড রেফারিং দলের সবাই একই দেশের। এতেই শুরু হয়েছে প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিল ফিফা? বিতর্কের পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাসও। 2022 সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের সেই অবিস্মরণীয় লড়াই এখনও ফুটবল প্রেমীদের মনে তাজা। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাও এখন আগের চেয়ে অনেক বেশি তীব্র। এর মধ্যেই শেষ 16 আর্জেন্টিনা মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কি এরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা ওঠে। মিশর রেফারিং নিয়ে অসন্তোষ জানায়, আবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যমও প্রশ্ন তোলে, ফ্রান্সের একজন রেফারিকে কেন আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব দেওয়া হলো? ঠিক এরপরই ফ্রান্সের ম্যাচে পুরো আর্জেন্টাইন রেফারি দল ঘোষণাকে অনেকে ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন। আবার সমালোচকদের একাংশ বলছেন এতে অপ্রয়োজনীয় বিতর্ক আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন আন্তর্জাতিক ফুটবল এমন নিয়োগ নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে, আবার কেউ মনে করছেন ফিফা তাদের দীর্ঘদিনের নীতি অনুসরণ করেছে। ফিফার ব্যাখ্যাও সেটাই। সংস্থাটির মতে নকআউট পর্বে এমন রেফারি নিয়োগ দেওয়া হয় যারা অংশগ্রহণকারী দুই দলের কনফেডারেশনের বাইরে। ইউরোপ ও আফ্রিকার দুই দলের ম্যাচে তাই দক্ষিণ আমেরিকার রেফারি নিয়োগ করাটা নিয়মের মধ্যেই পড়ে। একই দেশের রেফারিদের একসঙ্গে দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হল মাঠে যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর রাখা। এদিকে ফ্রান্স শিবির অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। দলের সদস্যরা জানিয়েছেন তাদের মনোযোগ শুধুই মরক্কোর বিপক্ষে ম্যাচে, রেফারি নিয়ে বিতর্ক নয়। ম্যাচের পারফরম্যান্সই হবে সবচেয়ে বড় উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত, বোস্টনে ম্যাচের প্রথম বাঁশি বাজার আগেই এই রেফারি প্যানেল বিশ্ব ফুটবলে আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, ম্যাচ শেষে আলোচনায় থাকবে ফুটবল নাকি আবারও রেফারিং। আপনার কি মনে হয় ফিফার এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ স্বাভাবিক, নাকি এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন নির্ভরযোগ্য ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।